পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে। তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্বে স্পষ্ট বার্তা মমতার। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। এই বিরাট চক্রবর্তী আপনাদের সাথে। বৃহস্পতিবার দেগঙ্গার সভা থেকে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানিয়ে দেন মমতা। দলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বের খবর আজ নতুন নয়, মাঝে মধ্যে তা প্রকাশ্যেও চলে আসে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সেই নিয়ে দলকে একবার সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কিছু নেতা নিজেদের কেউকেটা মনে করতে শুরু করেছেন। নিজেদের স্বার্থ গোছাতে গিয়ে পার্টির কথা মনে রাখছেন না, কিন্তু সব কানে আসছে তার। দলে নবীন প্রবীণ দুই শিবিরকেই তার প্রয়োজন বলে স্পষ্ট জানিয়েছেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার দেগঙ্গা সভা থেকে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানিয়ে দিল। তিনি বলেন, নিজেদের আরও সংগঠিত করতে হবে, ছাত্র যুবদের এগিয়ে দিতে হবে, আমাদের প্রাপ্য মর্যাদা দিতে হবে সিনিয়র নেতাদের। এটা আমি বারবার বলে আসছি, পুরানো চাল ভাতে বাড়ে, কিন্তু নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই দরকার আমার, পুরনোকেও দরকার, নতুনকেও দরকার, পুরুষকেও দরকার, আবার মহিলাকেও দরকার, ভাইদেরও দরকার, দরকার বোনেদেরও, সবাইকে নিয়ে চলতে হবে বললেন মমতা ব্যানার্জি। জেলে নেতৃত্বকেও এদিন কড়া বার্তা দেন মমতা। তাকে বলতে শোনা যায়, ছাত্র যৌবনকে বলবো আরও বেশি করে এগিয়ে আসুন, একসঙ্গে কাজ করুন, দেশ মাতৃর জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ুন বিপদে। কিছু কিছু এলাকায় কেউ নিজেদের কেউকিটা মনে করছে বলে শুনতে পাচ্ছি। নিজেদের জন্য দলের মুখটা মনে রাখছেন না, আমাকে যে এত খাটতে হচ্ছে। আপনাদের জন্য, মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি, সারা জীবন মার খেতে খেতে আজ এই জায়গায় এসে পৌঁছেছি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। ধন্যবাদ।